সূর্যটা এখন খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। সূর্যের দিকে এরকম তাকিয়ে থাকবেন, সূর্য রেটা চোখের মধ্যে প্রবেশ করবে এবং আপনার রেটিনার হেলথ ভালো থাকবে, আই হেলথ ভালো থাকবে। ফজরের আজানের আগে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা হাসরের শেষের 3 আয়াত পড়বেন। হ্যাঁ, এরকম সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়বেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন। এই সমস্ত জিকির আজকারের পরে হাঁটতে বের হয়ে যাবেন। 40 মিনিট 50 মিনিট হাঁটবেন, এরপর খালি পায়ে ঘাসে হাঁটবেন 20 থেকে 30 মিনিট। এরপরে গায়ে রোদ লাগাবেন, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল মেখে গায়ে রোদ লাগাবেন। এরপরে দুপুরে খাবার পরে একটু কাইলুলা করবেন। কম খেতে হবে ভাই, 3-এর 1 খেতে হবে, 3-এর 1 পানি খেতে হবে, 3-এর 1 জিকিরের জন্য ফাঁকা রাখতে হবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ইহুদিদের একটা মেডিকেল টিম আসছিল চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে। তারা কোনো রুগী না পেয়ে জিজ্ঞেস করলো সাহাবীদেরকে, কী খবর, তোমাদের এলাকায় রুগী নাই কেন? বলছে, আমাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষুধা না লাগলে খাবে না, এবং ক্ষুধা শেষ করে ক্ষুধা মিটানোর আগেই খাওয়া শেষ করবে। হ্যাঁ, ক্ষুধা রেখে খাবে আর কি, 3-এর 1 খাবে, 3-এর 1 ফাঁকা রাখবে, 3-এর 1 পানি খাবে। তো এইভাবে তারা জীবনযাপন করতেন, তাদের কোনো রোগ ব্যাধি ছিল না। ওই মেডিকেল টিম চলে গেছে, আর থাকে নাই। তো আমাদের দেশ থেকেও এত মেডিকেল টিম আমাদের দরকার হবে না যদি আমরা সেই সাহাবীদের আমাদের যে জিন্দেগি, তারা যেভাবে খানাপিনা করছেন, যেভাবে খেয়েছেন, কম খেয়েছেন, হ্যাঁ, বেশি পরিশ্রম করেছেন, আমরা ওরকম করতে পারবো। চিটাগাং, বান্দরবন, খাগড়াছড়ি যে পাহাড়ি লোকজন থাকে, তারা নিচ থেকে পানি নিয়ে পাহাড়ের উপরে ওঠে, ওরকম শক্তি আমাদের ফিরে আসবে যদি আমরা সমস্ত ব্যাড লাইফস্টাইলটাকে বাদ দিয়ে একটা গুড লাইফস্টাইল, মানে ভালো জীবনযাপন যদি যাপন করতে পারি, কায়িক পরিশ্রম থাকে, শারীরিক পরিশ্রম থাকে, ব্যায়াম থাকে, ভালো খাবার থাকে, রাতে ভালো ঘুম থাকে, হ্যাঁ, মানসিক প্রশান্তি চর্চা থাকে, হ্যাঁ, শ্বাসের ব্যায়াম ঠিকমতো করি আমরা, হ্যাঁ, কুরআন শরীফ তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, দেখবেন শ্বাসের ব্যায়াম হয়ে যাবে। তো নিয়ত থাকবে না আমি ওই কুরআন শরীফ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য, তো অটোমেটিক আপনি ওটাও পাবেন। বেশি বেশি কুরআন শরীফ তেলাওয়াত করবেন, তাতেও শ্বাসের ব্যায়ামটা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, সকলে এই আমলগুলো করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।